প্রিয় দর্শক, কেএল বাংলা নিউজে স্বাগত জানিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আলামিন বাবু। আপনারা দেখতেছেন অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করতেছেন উপজেলা প্রশাসক কালীগঞ্জ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরাও রয়েছেন, যাদের নেতৃত্বে 24-এর গণ অভ্যুত্থান হয়েছেন। ঠিক তারাও এখানে তাদের মাধ্যমেই আসলে এই অসহায় শীতার্ত মানুষদের কম্বল বিতরণ করা হচ্ছে। এবং শুধু তাই নয়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপস্থিত রয়েছেন কাকিনাতে, বিশেষ করে যেগুলো চর অঞ্চলের মানুষ রয়েছেন, নদীমাতৃক যে এলাকাগুলো রয়েছেন সেই এলাকার মানুষগুলো, তাদেরকেই কিন্তু এই শীতার্ত বস্ত্রগুলো বিতরণ করা হচ্ছে। তারা বেছে বেছে তারা নিজেরাই, এই ছাত্র সমন্বয়করা তারা নিজেরাই বিভিন্নভাবে তাদের বাসায় গিয়ে দেখে তাদেরকে তাদের মাধ্যমে কিন্তু এই কম্বলগুলো উঠে দিচ্ছেন। এই কম্বলগুলো শুধুমাত্র অসহায় যারা, শুধু তাদেরকেই দেওয়া হচ্ছে। তারা এমনটাও বলতেছেন তারা নিজেরাও এবং সরজমিনে গিয়ে তাদের কাছে আইডি কার্ড এবং তাদের ঘর বাড়ি দেখে এসে তাদেরকে এই কম্বলগুলো স্লিপ দিয়ে আসছে। সেই সুবাদে আজকে এই কম্বলগুলো বিতরণ হচ্ছে। এখানে তাই নয়, আমাদের কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রয়েছেন জনাব সিফা তনরা তুম্পা ম্যাডাম, কালীগঞ্জ থানা পুলিশ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সকলেই এখানে উপস্থিত রয়েছেন। আপনাদের যে শীত বস্ত্র বিতরণের বিষয়টা আসলে কিভাবে শীত বস্ত্রগুলো পেলেন আর কিভাবে দিচ্ছেন আর কাদেরকে দিচ্ছেন এই বস্ত্রগুলো? বিশেষ করে এটা আমাদের উপজেলা প্রশাসন যিনি রয়েছেন বর্তমান উপজেলা নির্বাহী অফিসার, তারই দিক নির্দেশনায় বিশেষ করে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত ছিল তাদের প্রতিনিধি হিসেবে আমাদের কাছে ভোটার আইডি কার্ড সহ শুরু করে বিভিন্ন ডকুমেন্ট আকারে যে জিনিসগুলো নেওয়া হয় তারই পরিপ্রেক্ষিতে কিন্তু শীতবস্ত্র বিতরণ করা হয়। এবং বিশেষ করে আমরা গত 3 দিনে প্রায় 2 শতাধিক মানুষকে এই শীতবস্ত্র বিতরণের আওতাভুক্ত করেছি এবং একটি করে টোকেন দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু যেই সঠিক ব্যক্তি পাওয়ার যোগ্য আমরা কিন্তু তাদেরকেই শীতবস্ত্র বিতরণ করতেছি। এটা শুধু আমাদের কালীগঞ্জ, আপনাদের বিশেষ করে কালীগঞ্জ উপজেলার প্রত্যেকটি বিশেষ করে 8টি ইউনিয়নেই কিন্তু শীতবস্ত্র বিতরণের কার্যক্রম চলছে। ইতিমধ্যেই আজকে চলবলা কাকিনা থেকে শুরু করে আরও 4টি ইউনিয়নে দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে কালীগঞ্জের আপনার আরও 4টি ইউনিয়নে দেওয়া হবে। আচ্ছা, আমরা দেখেছি আপনারা যে শীতবস্ত্রগুলো বিতরণ করছেন, আসলে এই শীতবস্ত্রগুলো কাদের মাধ্যমে, মানে কিভাবে পেলেন আপনারা আর কাদেরকে দিলেন এই বস্ত্রগুলো, এটা ক্লিয়ার করবেন। আমাদের এখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাই আসার কথা ছিল, সেটা বানচাল হয়েছে, সচিবালয়ে আগুন ধরে চলে গেছে। এই সময় আমাদের ওই যে বরাদ্দটা ছিল 2000 কম্বলের, সেটা আমরা প্রত্যেক ইউনিয়নে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হচ্ছে। তার ব্যতিক্রমে আমরা কাকিনা ইউনিয়নে আমাদের যে সুফল ভোগী যারা আছে তাদেরকেই দেওয়া হচ্ছে শীতবস্ত্র। আমাদের তো দরিদ্র অঞ্চল, অনেক শীতবস্ত্র লাগে, সেখানে আমাদের কম্বলের বাজেট খুবই কম। এই ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হচ্ছে। আমরা চর অঞ্চলের দিকে বেশি ফোকাস করছি। এখান থেকে লিস্টের আবাসন এবং যত দরিদ্র মানুষ আছে আমরা তার মধ্যেই আমাদের যত কম সংখ্যক স্লিপ সেগুলো আমরা তাদের মধ্যে বন্টন করার চেষ্টা করি। আপনারা নিজেরা গিয়েছিলেন তাদের মাঝে? হ্যাঁ, নিজেরা গিয়েছিলাম এবং তাদের আইডি কার্ড আমরা সংগ্রহ করছি। সেখান থেকে আমরা ইউনিয়ন পরিষদের সহযোগিতা নিছি। সেখানে সুফলভোগী বাছাই করা হয়েছে, সেখানে অনেকেই বাদ পড়ছে এবং আমরা কালকে রাত্রে স্লিপ পৌঁছায় দেই, তারই ওই স্লিপ পৌঁছায় দেওয়া হয়েছে এবং আজকে তার জন্য বিতরণ চলছে। জি, ধন্যবাদ।